শহরকে যানজট মুক্ত রাখতে বিশেষ উদ্যোগ যেমন নেওয়া হয়েছে, ঠিক তেমনি শহরের জবরদখল মুক্তকরণে আগরতলা পৌর নিগমের অভিযান জারি আছে। আপনারা জানেন বেশ কয়েকটি জায়গায় সেখানে অভিযান ইতিমধ্যে শুরু হয়ে গেছে, আজও অভিযান চলছে। আপনারা যে দৃশ্য দেখছেন সেটা খোদ পোস্ট অফিস চমনিতে। সেখানে একেবারে আগরতলা পৌর নিগমের তরফে টাস্ক ফোর্সের অভিযান শুরু হয়েছে। সেখানে অভিযানকালে কিন্তু খানিকটা হলেও ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা তাদের প্রতিক্রিয়া যেমন ব্যক্ত করেছেন, ঠিক তেমনি আগরতলার জবরদখল মুক্তকরণে আগরতলাকে সাজিয়ে তোলার ক্ষেত্রে আগরতলা পৌর নিগমের যে উদ্যোগ, সেদিক থেকে কিন্তু যারা সরকারি জমি সেখানে দখল করে আছেন, সরকারের জায়গা যারা দখল করে আছেন, তাদের বিরুদ্ধে কিন্তু অভিযান নেওয়ার কথা আগরতলা পৌর নিগমের তরফে বরাবরই বলা হচ্ছে। মেয়রের নেতৃত্বে কিছুদিন আগে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে যারা বিভিন্ন জায়গায় ফুটপাত দখল করে ব্যবসা করছেন, বিশেষ করে ছোট ছোট স্টল নিয়ে যারা বসে আছেন, তারা যেন সব সময় সেখানে বসেন এবং বসতে সুযোগ করে দেওয়ার ক্ষেত্রে পৌর নিগমের কোনো আপত্তি নেই, কিন্তু সেখানে তারা যেন চাকা যুক্ত সেখানে ঠেলা গাড়ি ব্যবহার করেন, তাতে যে অন্যত্র সেখানে সরিয়ে নেওয়ার সুযোগ থাকে। অভিযোগ উঠেছে একটা অংশের ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তারা সেখানে যে স্টল নিয়ে বসেছেন, তারা সেই স্টল স্থায়ীভাবে সেখানে বসিয়ে রাখেন, অর্থাৎ সেখানে চাকাযুক্ত ঠেলা গাড়ি নয় এবং তাতে অন্যত্র সরিয়ে নেওয়া যাচ্ছে না। দিনভর বা রাতভর সেখানে দোকানদারি করেন, সেখানেই স্টল থাকে। সেদিক থেকে বলা যেতে পারে শহরকে যানজট মুক্ত করার জন্য আগরতলা পৌর নিগমের তরফে যে অভিযান ইতিমধ্যে সংগঠিত হয়েছে, আজ কিন্তু সেই অভিযান চলছে আগরতলার পোস্ট অফিস চমনিতে। সেই অভিযানের দৃশ্য কিন্তু আমরা একবার সরাসরি দেখব। আপনারা দেখলেন আগরতলা পোস্ট অফিস চমনির দৃশ্য। সেদিক থেকে আগরতলা পৌর নিগমের তরফে ইতিমধ্যে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমরা আরো একবার সেই সিদ্ধান্তের প্রেক্ষাপটে বিস্তৃত জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। দীপক বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং এই সময়ের মধ্যে আগরতলার পোস্ট অফিস চমনিতে যেমন আপনাদের টাস্ক ফোর্সের তরফে অভিযান চলছে, ঠিক তেমনি নানা সময় আপনার উদ্যোগের কথা আপনারা বলেছেন, নানা সময় আগরতলাকে জবরদখল মুক্ত করার যে সিদ্ধান্তের কথা আপনি শুনিয়েছেন, পুজোর আগে সে অভিযান শুরু হলো। আরো একবার বিস্তৃত যদি রাজ্যের আগরতলাবাসী তথা রাজ্যবাসীকে অবগত করেন আপনাদের সিদ্ধান্ত, আপনাদের উদ্যোগ। বিষয় যে সামনে শারদীয় উৎসব, সেই উৎসবকে সামনে রেখে আগরতলা শহরে এমনি যতজন লোক শহরকে বিভিন্নভাবে শহরে আসেন, তার মধ্যে বেশি ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে পুজোর সময় বা পুজোর প্রাককালে আগরতলা শহরে এমনিতেই মানুষের ভিড়, যানজট তৈরি হয়, অনেক সময় দুর্ঘটনা হয়। সেই কারণে আমরা স্বাভাবিক নিয়ম অনুযায়ী এক্সট্রা বিশেষ কিছু না, এটা আমরা সবসময় করে থাকি আগরতলাকে যানজট মুক্ত করার জন্য। যারা বেআইনিভাবে রাস্তার ধারে বসে থাকেন তাদেরকে সরিয়ে দেওয়া, তাদেরকে বুঝিয়ে অন্যত্র পাঠানো, এই কাজটি চলছে মেনলি। সেদিক থেকে আজও তো অভিযান চলছে পোস্ট অফিস চমনিতে, আর কোন কোন জায়গায় অভিযান চলতে পারে? মোটামুটি সারা শহরে যেখানে মানুষের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটায় এবং যেখানে যান চলাচলে অসুবিধা হয়, সেই সব জায়গাগুলি করে আমরা বাজারগুলিও আমরা ধরবো। বিভিন্ন জায়গায় যেমন লেকচুরি বাজার আমরা দেখেছি, আমরা ভিজিট করার পর কিছু অনিয়ম ধরা পড়েছে, সার্ভে হয়েছে, সেই অনুযায়ী আমরা 2 দিনের মধ্যেই ব্যবস্থা বিভিন্ন জায়গায় শুধু লেকচুর রাস্তা পাড়ে যে বাজারগুলি আছে সেগুলি ওঠানোর জন্য আমরা প্রচেষ্টা নিচ্ছি। সেক্ষেত্রে আমাদের সমস্ত জনগণের সহযোগিতা চাই, সার্বিক পাবলিকের জন্য কাজটা করা হচ্ছে, কোনো নির্দিষ্ট কিছু ব্যবসায়ীর জন্য নয়। যারা বেআইনিভাবে দখল করে আছেন তাদেরকে সরিয়ে দেওয়ার মানে অর্থ হচ্ছে ব্যাপক অংশে মানুষকে স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করা, যানজট মুক্ত করা, শহরকে পরিচ্ছন্ন রাখা। মানুষ যেটা চাইছেন, দাবি করছেন সরকার এবং পৌর নিগমের কাছে, সেটাই আমরা করার চেষ্টা করছি।
আপনারা বেশ কয়েকদিন আগে একটি বাজার নিয়ে একটা কোনো মহল থেকে বিতর্ক কিংবা উস্কানি দেওয়ার চেষ্টা করা হয়েছিল, তারপরও আপনারা সেখানে গেছেন, বৈঠক করেছেন, সেই বাজারগুলোকে অন্যত্র সরিয়ে নেওয়ার ক্ষেত্রে উদ্যোগ নিয়েছেন। পরবর্তী ধাপে আরো কয়েকটি বাজার নিয়েও সেখানে প্রশ্ন উঠেছে, রাস্তার পাশে বাজার থাকা, সেগুলো সরিয়ে দেওয়ার ক্ষেত্রে এই সময়ের মধ্যে কি উদ্যোগ নেওয়া হবে বা পুজোর আগে কি সেগুলোকে সরিয়ে দেওয়া হবে? চেষ্টা করছি, হবে, আশা করি হবে, কারণ পাবলিক চাইছেন। এবং যে এলাকায় বাজারগুলি রাস্তা পারে বসে ওই এলাকার লোকগুলো কিন্তু খুব অসুবিধা ভোগ করে। এবং আমি বললাম সব মেইন হচ্ছে যানজট হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং স্বাভাবিকভাবে মানুষ কিন্তু চলাচল করতে পারছে না। এবং আমাদের রাস্তাগুলি কিন্তু আমরা যেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করি সেটা কিন্তু নোংরা হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আমি বলবো ওই এলাকার লোকের সহযোগিতা, এবং যারা ব্যবসায়ী আমরা বিশেষভাবে চেষ্টা করি কাছাকাছি কোনো বাজারে তাদেরকে বসানো, যাতে তারাও যাতে গরিব অংশের মানুষ জীবন জীবিকা রক্ষা করে, এটা করে তাদেরকেও অন্য কোথাও বসানোর আমরা চেষ্টা করছি। আপনারা যে উদ্যোগ নিয়েছেন যানজট মুক্ত করা, জবরদখল মুক্ত করার ক্ষেত্রে একটি মহল থেকে বা ক্ষুদ্র ব্যবসায়ীদের তরফেও সেখানে দাবি করা হচ্ছে যেন পুজোর আগে তাদেরকে সুযোগ দেওয়া হয়, তো সেই সুযোগটা আপনারা দিচ্ছেন না, তাহলে কি তারা যে দাবি করেছে সেই দাবি উপেক্ষিত, আপনাদের বিরুদ্ধে হয়তো সেই অভিযোগ থাকবে, কি বলবেন আপনি? এটা পুজোর বিষয় না, পুজোর সময় তো এমনিতে বেশি লোক আসে না, আরো বেশি ভিড়। এখন আগরতলা শহরে যত লোক আগরতলাকে ব্যবহার করে বিভিন্ন কাজ, পুজোর সময় তো বেশি সংখ্যক মানুষ আসে। এখন যখন পুজোর কেনাকাটি হচ্ছে বাইরে থেকে প্রচুর সংখ্যক বিভিন্ন সাব ডিভিশন ডিস্ট্রিক্টে লোক আসছে আগরতলা শহরে, এবং পুজোর সময় তো দর্শনার্থী পুণ্যার্থী লক্ষ লক্ষ লোক আসে বাইরে থেকে। আমরা এটা সবসময় করি, তবে বিশেষভাবে কাউকে ক্ষতি করে কোনো ব্যবসায়ীকে আমরা চাইছি যতটা সম্ভব, সবাইকে না, আপনি দেখবেন আগরতলা সবাইকে আমরা উঠাচ্ছি না, যতটা যেখানে বাধা হচ্ছে বা যান চলাচল কিংবা মানুষের স্বাভাবিক চলাচলের বিঘ্ন হচ্ছে সেখানে আমরা সরিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাদের দোকান আছে আগরতলা দেখবেন প্রায় জনের কিন্তু নিজস্ব দোকান আছে, তারপর দোকানের জিনিসগুলি বাইরে বিক্রি করে। আমরা বলছি যে ওরা দোকানে যাতে বিক্রি করে, দোকানে এই মেনলি এমনিতে ব্যাপক কোনো আমরা উচ্ছেদ অভিযানে যাচ্ছি না প্রচার। আর একটা বিষয় হচ্ছে, আমরা বেশ কয়েকটি জায়গায় দেখি, লক্ষ্য করি, আপনারাও বারবার নির্দেশ দিচ্ছেন যারা স্টল ব্যবহার করছেন বা ছোট ছোট দোকান রয়েছেন, আপনারা বলছেন যে চাকাযুক্ত ঠেলা গাড়ি ব্যবহার করতে, তো চাকাগুলো যাতে সচল থাকে সেদিক থেকে অনেকেই সেখানে পুরনো চাকা থাকলেও সেগুলো চলছে না। আপনারা কি বিশেষ উদ্যোগ নিয়ে, আমি এই কারণে বলছি বিশেষ উদ্যোগ নিয়ে, আগরতলা পৌর নিগম কিংবা ব্যাংকের সহযোগিতায় অন্তত সেই ক্ষুদ্র ব্যবসায়ীদের বিশেষ সহযোগিতা করার ক্ষেত্রে কি আপনাদের কোনো পরিকল্পনা আছে বা আপনারা কোনোভাবে কি সেই উদ্যোগ নিয়েছেন কোনো সময়? আমরা তো যাদেরকে ভেন্ডার লাইসেন্স দেওয়া হয় তাদেরকে বলা হয় ভেন্ডার লাইসেন্সের যে সিস্টেম, যে 4 চাকা বা 3 চাকা চালু থাকতে হবে, 6 ফুট বা 4 ফুট থাকতে হবে, তার বেশি করা যাবে না, নির্দিষ্ট মাপ এবং ক্রাইটেরিয়া দেওয়া আছে, ওরা থাকতে পারবে যাদের চাকা আছে। কিন্তু দেখা গেছে অধিকাংশ অনেকগুলি ক্ষুদ্র ব্যবসায়ী তারা চাকা নেই, ফিক্সড বসে যাচ্ছে, তাদেরকে আমরা সরিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। এবং আমরা সবগুলিকে বিশেষ করে একটা ভেন্ডার জোন, আমরা ভেন্ডিং জোন চেষ্টা করছি রবীন্দ্রভবনের সামনে। সেখানে যারা ওই রবীন্দ্রভবনের সামনে যে ব্যবসায়ীরা থাকেন তাদেরকে একটা জায়গায় আমরা একরকম ঘর আমরা দিয়ে দিচ্ছি, ব্যবস্থা দেওয়া হচ্ছে স্বাভাবিকভাবে, যাতে শহরের সঙ্গে যে বাজার থাকে, যানজট মুক্ত থাকে, মানুষ চলতে পারেন, সেদিকে লক্ষ্য রেখে আমরা কিন্তু যাতে গরিব মানুষ খুব ক্ষতিগ্রস্ত না হয় তাদের বিকল্প ব্যবস্থা আমরা চিন্তা করি, সব করছি। যাদেরকে সরিয়ে দেওয়া হবে তারা কিন্তু আগেও তারা চলে যাচ্ছে, আবার বসছে এই কারণে, এবং তাদের দোকান আছে আগরতলা শহরে নিজস্ব। যারা একদম যাদের 4 চাকা আছে, ভেন্ডার লাইসেন্স আছে, তাদের থাকবে না, তাদের কোনো প্রবলেম নেই। একেবারে সর্বশেষ একটি বিষয়, গোটা শহরবাসীর কাছে আগরতলা স্মার্ট সিটি কিংবা আগরতলা পৌর নিগমের নাগরিকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? আমি বলবো যে সবাইকে পৌর নিগমের সহযোগিতা করা, এবং আমরা যে কাজগুলি করছি জনগণের জন্য করছি, আগরতলা পৌরবাসীর জন্য করছি, সারা রাজ্যবাসীর জন্য করছি, কারণ সারা রাজ্যের থেকে আগরতলা শহরে মানুষ আসে বিভিন্ন কাজে, তারা যাতে সহজে স্বাচ্ছন্দ্যে আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা এবং যানজট মুক্ত আগরতলা, সুন্দর আগরতলা, পার্ক পরিচ্ছন্ন আগরতলা, সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজ করছি, আমাদের সহযোগিতা করা। আর ক্ষুদ্র ব্যবসায়ী যারা তাদেরকে আমরা অধিকাংশই কিন্তু বিকল্প ব্যবস্থা করে সরানো দেওয়া হচ্ছে। এবং এখন যাদেরকে সরানো হচ্ছে তারা দেখবেন পোস্টের জন্য যেটা বলেছেন আমি শুরুতে, বড় বড় গাড়ি করে রাস্তার মধ্যে তারা খাওয়া বিক্রি হচ্ছে, এবং টুল টেবিল দিয়ে যেখানে মানুষ চলাচলের কথা, গাড়ি চলার কথা, সেখানে তাদেরকে বসিয়ে খাওয়ানো হচ্ছে। তো এটা খুবই একটা অসুবিধাজনক মানুষের জন্য, সেই কারণে তাদেরকে আমরা সরিয়ে দেওয়ার কথা বলছি। অবশ্যই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা বললাম আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের সঙ্গে, তিনি তার
প্রতিক্রিয়ায় যে উদ্যোগের কথা বলেছেন বা আগরতলাকে যানজট মুক্ত রাখার যে পরিকল্পনা আগরতলা পৌর নিগমের তরফে নেওয়া হয়েছে সেই বিষয়গুলো নিয়ে মূলত তিনি কথা বলছেন। আমরা আরো একবার সরাসরি সে দৃশ্য দেখব। পোস্ট অফিস চমনিতে সেখানে আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্সের অভিযান চলছে, আমরা সরাসরি সেই দৃশ্য একবার দেখি। আপনারা দেখলেন যে পোস্ট অফিস চমনিতে সেখানে অভিযান চলছে আগরতলা পৌর নিগমের টাস্ক ফোর্সের তরফে। সেই অভিযান সংগঠিত হয় ইতিমধ্যে আগরতলা পৌর নিগমের মেয়র জানিয়ে দিয়েছেন বিভিন্ন জায়গায় সেখানে জবরদখল মুক্তকরণে অভিযান চলবে। ইতিমধ্যে কিন্তু সেই অভিযান শুরু হয়ে গেছে। আপনারা অনেকেই অবগত আছেন, আমরাও সংবাদে সেই বিষয়গুলো উত্থাপন করেছিলাম। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন, বিধায়ক সুদীপ রায় বর্মন আগরতলা পৌর নিগমের মেয়রকে চিঠি লিখেছেন। সেই চিঠিতে মানবিক দিক থেকে একটি দাবি তিনি উত্থাপন করেছেন। সেই দাবির মধ্যে একটা অন্যতম বিষয় ছিল এই পুজোর আগে যেন এই ক্ষুদ্র ব্যবসায়ীদের একটু হলেও সুযোগ দেওয়া হয়, সেদিক থেকে বিষয়গুলো তিনি মেয়রের দৃষ্টি আকর্ষণ করেছিলেন। আমরা একবার সুদীপ রায় বর্মনের প্রতিক্রিয়া জানার চেষ্টা করব। সুদীপ বাবু, PB24 আপনাকে স্বাগত। এবং আগরতলার ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়ে বা বলতে পারেন ক্ষুদ্র ব্যবসায়ীদের পক্ষ থেকে আপনি একটি মানবিক আবেদন বা চিঠি আগরতলা পৌর নিগমের মেয়রকে দিয়েছেন, তারপরে অভিযান চলছে, কি প্রতিক্রিয়া আপনার? প্রতিক্রিয়া কি হবে, আর এরা তো মানে গরিব শ্রমিক মেহনতি মানুষ, কারোর কথাই ভাবে না। এত বড় একটা ফ্লাড গেছে, মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর সামনে পুজো, গরিব মানুষ দুটো পয়সা রোজগার করবে উৎসবকে কেন্দ্র করে। এদের গরিবের উপর এত জুলুম কোন সরকার এর আগে আমি দেখিনি। আমরা তো জোর করে কিছু করতে পারি না। সরকারের কাছে এবং প্রশাসনের কাছে, মেয়রের কাছে আমরা ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি এবং বিধানসভার মধ্যেও যেন পুজোর আগে এই সমস্ত ক্রিয়াকর্ম থেকে বিরত থাকে তার জন্য আমি আবেদন জানিয়েছি। এখন কোন আবেদনে অহংকারী একটা সংস্থা, অহংকারী একটি সরকার সব সীমা পার করে গিয়েছে, মানুষের দুর্দশা কষ্টের কথা ভাবে না। এরা এখন গায়ে মানে জুলুম মানে জোর আছে, প্রশাসনিক ক্ষমতা আছে, এরা তাই করছে। কি করার আছে এদের? যদি মানে মানবিক বোধটুকু যদি হারিয়ে ফেলে, এই সরকার তাদের জন্য, এই সরকার তাদের জন্য কিভাবে বাকি মানুষ তাহলে যাচ্ছে? কি বলার আছে বলুন না। আপনার এই চিঠির প্রেক্ষিতে কি মেয়র আপনার সঙ্গে কোনোভাবে কথা বলেছে বা চিঠি পাওয়ার পর? বিধানসভার মধ্যে আমি তো মেয়রটা এখন MLA, মেয়রের সামনে উত্থাপনও করেছি যে এরকম এই জিনিস থেকে বিরত থাকবেন, দয়া করে পুজো অব্দি ওদেরকে ডিস্টার্ব করবেন না। ব্যাপক ক্ষতি হয়েছে, তো প্রতি উৎসব একটা রুটি রোজগারের ব্যাপার আছে, যে ক্ষতি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কিছুটা অন্তত ভরপাই করুক, এদেরকে ডিস্টার্ব করবেন না। আমি তো ভেবেছিলাম অন্তত মানবিক একটা আবেদন ওনারা সাড়া দেবেন। শুনলাম, আমি জানলাম যে এরা এই সমস্ত কর্মঘট করলেন না, তো তারা তাদের মর্জি মাফিক কাজ চালিয়ে যাচ্ছে, ভাঙচুর করছে, ফুটপাত বেদখল করার জন্য প্রয়াস নিয়েছে। এটা তো ভারী অন্যায়। এবং এর আগেও রবীন্দ্র ভবনের সামনেটা বেদখল করেছিল। এখানে দেখলাম বিজেপি নেতারা, কর্মীরা, তারা দোকান দিয়ে বসেছে। কোথায়? ওখানে তো কিছু করছে না। বিভিন্ন জায়গায় যারা বিজেপি এদেরকে বেদখল করে বিজেপি মার্কা কিছু ছেলেরা এদেরকে বসিয়ে দিয়েছে। কোথায়? ওখানে তো কিছু মানে পদক্ষেপ নিচ্ছে না, এবং সারা শহর জুড়েই এই জিনিসগুলো করছে। সেদিক থেকে পরবর্তী পদক্ষেপ আপনার তরফে বা আপনাদের কংগ্রেসের তরফে? আমাদের প্রদেশ কংগ্রেস আমরা বসবো, শ্রমিকদের স্বার্থে নিশ্চয়ই আমরা কোনো পদক্ষেপ আমরা নিশ্চয়ই পালন করবো। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
এবং আমরা কথা বললাম কংগ্রেস নেতা তথা বিধায়ক সুদীপ রায় বর্মনের সঙ্গে পোস্ট অফিস চৌনিতে আগরতলা পৌর নিগমের টাস্কফোর্স সেখানে অভিযান শুরু করেছে। আপনারা জানেন যে মেয়রও তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। আমরা একদিকে জানি যে মেয়র তার মতন করে ঘোষণা করেছেন বা মেয়র টিম অর্থাৎ আগরতলা পৌর নিগমের কর্পোরেটর থেকে শুরু করে প্রত্যেকের গুরুত্বপূর্ণ বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সেই সিদ্ধান্তের বাস্তবায়নে সেদিকে অভিযান শুরু হয়েছে। ইতিমধ্যে কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন মেয়রকে চিঠি দিয়েছেন। বিধানসভায় তিনি বলেছেন যে বিধানসভায় তিনি আলোচনা করেছেন। আলোচনার প্রেক্ষিতে মেয়র যেহেতু বিধানসভারও সদস্য, সেদিক থেকে বিধায়ক হিসেবে তিনি তার কথাও শুনেছেন। বাস্তবের ক্ষেত্রে কি হলো সেটা আপনারা জানেন। আগরতলায় যারা বসবাসকারী যারা নাগরিক আছেন তাদের যেমন বক্তব্য রয়েছে, তাদের যেমন দাবি রয়েছে, ক্ষুদ্র ব্যবসায়ীদেরও তো দাবি বক্তব্য রয়েছে। সেদিক থেকে একদিকে প্রশাসনিক সিদ্ধান্ত, অপরদিকে জবরদখল মুক্ত করার লড়াই কিংবা প্রচেষ্টা, তার বাস্তবায়ন আগরতলা পৌর নিগমের উদ্যোগ, তার পাশাপাশি মানবিকতার দিক থেকেও কয়েকটি বিষয় বোধহয় সামনে আসে। সেদিক থেকে আগরতলা স্মার্ট সিটি, আগরতলা পৌর নিগমের বিভিন্ন জায়গায় অভিযান নিয়ে যেমন একদিকে কথা হয়, অপরদিকে নানা দিক থেকেও তার বিচার বিশ্লেষণ হয়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন PB24।